আপনি কি নতুন ফ্রিল্যান্সার এখনো নিজের জন্য একটা প্রফেশনাল বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন নাই? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে এবং ফ্রিতে কোনো রকম কোডিং ছাড়াই মাত্র ১০ মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন প্রফেশনাল লেভেলের। না এখানে কোনো কোডিং আছে, না কোনো হোস্টিং আছে, না কোনো ডোমেইন আছে। একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন এবং আপনারা যারা বিগিনার ফ্রিল্যান্সার তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই ভিডিওটা। আপনারা কিন্তু এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনাদের যে Fiverr এর ক্লায়েন্ট আছে, Upwork এর ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের কাছে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাজগুলো কিন্তু খুব সহজে পৌঁছে দিতে পারবেন এবং খুব সহজে কিন্তু ক্লায়েন্টরা আপনাকে কাজ দিতে বাধ্য হবে। ভিডিওর লাস্টে আমি আপনাদের এমন একটা টিপস শেয়ার করব, যে টিপসটা ফলো করে কিন্তু আপনাদের ওয়েবসাইটটা Google এ র‍্যাংক করতে পারবেন এবং আপনাদের ওয়েবসাইটের আগে www এবং আপনাদের নামও সেট করতে পারবেন খুব সহজে একটা ট্রিক্স ব্যবহার করে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি স্কিপ করবেন না। আমরা চলে যাব আমাদের Google Chrome এ। আপনাদের যাদের হচ্ছে ভালো একটা Gmail অ্যাকাউন্ট নেই, তারা একটা ভালো Gmail অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নেবেন। সেই Gmail অ্যাকাউন্টের আন্ডারে আপনারা কিন্তু একটা বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। তো এখান থেকে আমি আমার যেকোনো একটা আ Gmail এ চলে যাচ্ছি। তারপর আপনারা এখান থেকে সার্চ বারে এসে লিখবেন Google সাইট। আপনারা ১ম এ যে ওয়েবসাইটটা বা ১ম এ যে ব্রাউজার দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। যেমন লেখা আছে Google সাইট। এটা ভালোভাবে দেখে রাখবেন আপনারা। তো এখানে ক্লিক করে দিবেন। তারপরে এমআরটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে দেখেন লেখা আছে টেমপ্লেট গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে। বিলিং সাইট আছে, পোর্টফোলিও সাইট আছে, ফ্যামিলি আপডেট আছে, ইভেন্ট আছে, হেল্প সেন্টার আছে, প্রজেক্ট আছে, ফ্যামিলি আপডেট আছে, পোর্টফোলিও আছে। তো আমরা যেহেতু আমাদের আ মানে কাজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, সেহেতু দেখেন এখানে পোর্টফোলিওতে আমরা ক্লিক করে দেব। তো ফাইনালি আমাদের কিন্তু একটা পোর্টফোলিও পেজ চলে আসছে। এখানে কিন্তু আমাদের সবকিছু দেওয়া আছে। জাস্ট আমাদের এডিট করে এটা নিতে হবে। তো এটা অনেক প্রফেশনালি সুন্দর করে এডিট করা যায়। এখানে কিন্তু দেখেন ৩ টা পেজ আছে। হোম পেজ, অ্যাবাউট পেজ, প্রজেক্ট পেজ। তো আমরা এটা পরে আসবো। আমরা আগে দেখে নিই আগে। এখানে দেখেন উপরে লেখা আছে পোর্টফোলিও। তো এখানে আমরা এটা চেঞ্জ করে আমাদের নাম দেব। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নিচে এখানে দেখেন লেখা আছে ইউর নেম। ইউর নেমের এখানে আপনার নামও দিতে পারেন, লোগোও দিতে পারেন। তো এখান থেকে আমি একটা লোগো দিয়ে দিচ্ছি। তো লোগো দেওয়ার জন্য এখানে এড লোগোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপলোডে ক্লিক করবেন। চাইলে আপনারা কিন্তু Canva দিয়ে ভালোভাবে একটা লোগো তৈরি করতে পারেন। যারা Canva দিয়ে লোগো তৈরি করতে পারে না তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখান থেকে আমার লোগোটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে এখানে ওপেন এ ক্লিক করতেছি। তারপর এখান থেকে আমরা ক্রয় দিয়ে দেব। তো দেখেন খুব সুন্দর কিন্তু আমাদের একটা লোগো সেট হয়ে গেছে। যেখানে কিন্তু আমরা একটা নামও দিতে পারি আমাদের কোম্পানির নাম। আপনাদের যাদের ব্র্যান্ড কোম্পানি আছে তারা কিন্তু এখানে একটা নাম দিতে পারেন। তো আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো চাইলে কিন্তু আমরা উপরে এই ব্যানারটা চেঞ্জ করতে পারি বা কালার করতে পারি। তো চেঞ্জ বা কালার করতে গেলে কি করতে হবে? দেখেন ডান সাইডে লেখা আছে থিম। থিমে ক্লিক করবেন। এখান থেকে দেখেন লেখা আছে সিম্পল থিম, অ্যারিস্টটল থিম, ডিপ্লোমা থিম, ভিশন থিম, লেবেল থিম। তো আমরা এখান থেকে যে ভিশন থিম এটা ব্যবহার করব। এটা অনেক সুন্দর দেখা যায়। তারপরে এখানে দেখেন লেখা আছে I am name। তো এখানে কিন্তু আমাদের নাম এড করতে হবে। তো এড করতে হলে কি করতে হবে? এর উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এগুলো সব ডিলিট করে দিতে হবে। আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনার যে কাজগুলো করেন সেই কাজগুলোর একটা বায়োডাটা এখানে দিতে পারেন। তো আমি আমার যে কাজ করি সেই কাজটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে ইচ্ছা সবকিছু এড করতে পারবেন। তো আমরা এবার এই ছবিটা চেঞ্জ করব। তো ছবিটা চেঞ্জ করতে হলে এর উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে দেখেন এখানে উপরে 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে রিপ্লেস ইমেজ ক্লিক করে দেবেন। তারপর আপলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনার খুব একটা সুন্দর ছবি দিয়ে দিবেন। তো আমি মানে আপনাদের দেখানোর জন্য এবং তাড়াতাড়ি করার জন্য আমার মতো একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার এই ছবিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে ওখানে ক্লিক করলাম। তো দেখেন খুব সুন্দর কিন্তু ছবিটা অটোমেটিক্যালি এখানে এড হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে দেখেন লেখা আছে সিলেক্ট অর্ক।
তো এখানে যে টুলগুলো আছে এগুলো আপনারা এই নিচে বাম সাইডে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিবেন। সবগুলো ডিলিট করে দিবেন। তো এখানে আমরা যে কাজগুলা করি সেই কাজগুলো এড করার জন্য কি করতে হবে? এখানে দেখেন ইনস্ট্যান্ট লেখা আছে, ইনসার্ট লেখা আছে। ইনসার্ট থেকে আমাদের এখান থেকে কিন্তু কনটেন্ট ব্লকার কিছু তৈরি করতে হবে। তো ওগুলো তৈরি করতে গেলে কি করতে হবে? আমাদের জাস্ট এর উপর ক্লিক করলেই হয়ে যাচ্ছে। আপনারা এখান থেকে ক্লিক করে এগুলো এড করে নিতে পারবেন। আপনারা যে কাজগুলো করেন বা জানেন সেগুলো কিন্তু এখানে খুব সহজে এড করতে পারবেন। আমি ১ম এ একটা করে দেখব। ১ম হোম পেজটা আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। তারপর অ্যাবাউট পেজ দেখাবো, প্রজেক্ট পেজ দেখাবো। তো এখানে যদি আপনারা আপনাদের কাজ এখানে সাজাতে চান তাহলে কি করতে হবে? এখানে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আপলোড ক্লিক করতে হবে। আমি আপনাদের বোঝার জন্য যেকোনো একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি। ধরেন আমি আমার এই ছবিটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ওখানে ক্লিক করতেছি। তো দেখেন খুব সুন্দর কিন্তু ছবিটা এখানে এড হয়ে গেছে। এটা কিন্তু একটা গিফট ফাইল। আপনারা চাইলে এখানে Google থেকে অনেক গিফট ফাইল ডাউনলোড করে নিতে পারেন। আমি দেখাই দিচ্ছি কিভাবে গিফট ফাইল ডাউনলোড করবেন। ধরেন একটা কনটেন্ট ক্রিয়েশন এর একটা গিফট ফাইল ডাউনলোড করবেন বা হচ্ছে একটা Facebook এর একটা গিফট ফাইল ডাউনলোড করবেন। মানে এখানে যা চাইবেন তাই কিন্তু পাওয়া যাবে। ধরেন আমি একটা ইমেজ গিফট ফাইল চাচ্ছি। ইমেজ তো এখানে দেখেন অনেকগুলো কিন্তু গিফট ফাইল ইমেজ আছে। সো এখান থেকে কিন্তু আপনারা চাইলে ইচ্ছা মতো আপনার ছবি ডাউনলোড করে নিতে পারবেন। তো ধরুন আমি এই ছবিটা আপনাদের বোঝানোর সাথে দিয়ে দিচ্ছি ওখানে। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ডাউনলোড বা ইমেজ সেভ লেখা আসবে। তো সেভ দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আপলোডে যাবেন। এটা দিয়ে এখানে আপনারা দিয়ে দিবেন। চাইলে আপনারা এগুলো কিন্তু Canva দিয়েও ডিজাইন করতে পারেন আপনাদের যে কাজগুলো করেন সে কাজগুলো। তো এখান থেকে চাইলে আপনারা এখান থেকে টেক্সট আকারেও লিখে দিতে পারেন। ধরুন এটা আমার একটা মানি ট্রান্সফারের জন্য তো আমি লিখে দিলাম মানি। তারপর এখান থেকে আপনারা শর্ট করে কি জন্য এটা আপনারা করতে চাচ্ছেন সেটা লিখে দিতে পারেন। তো এটা আপনারা লিখে দিবেন। আমি জাস্ট সময় হিসেবে এজন্য লিখে দিচ্ছি না। তো এটা একটা অ্যানিমেশন লিখে দিলাম। অ্যানিমেশন। তো জাস্ট আপনারা কিন্তু এভাবে খুব সহজে এড করতে পারবেন আপনাদের বিজনেস পোর্টফোলিওর জন্য। এখান থেকে আপনারা সবকিছু ইচ্ছামত এড করতে পারবেন। তো এখন দেখাবো অ্যাবাউট পেজে। সেখান থেকে অ্যাবাউট পেজে আসবেন। অ্যাবাউট পেজে সেখানে দেখেন একটা ছবি আছে, নিচে অনেকগুলো অপশন আছে। তো অ্যাবাউট পেজটা মূলত হচ্ছে আপনাদের বায়োডাটা। মানে আপনারা আসলে ভবিষ্যতে কি করতে চাচ্ছেন বা আপনাদের সার্ভিসটা কেমন বা আপনারা কেমন সার্ভিস দেবেন আপনাদের ক্লায়েন্টের তেমন কিছু এখানে লিখতে হবে। যেটা দিয়ে ক্লায়েন্ট কিন্তু আপনার কাজ দিবে। তো এখানে আমরা ছবিটা পরিবর্তন করব। ছবি পরিবর্তন করতে হলে এখানে মাউসের ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে 3 ডট লাইনে ক্লিক করতে হবে। তারপরে রিপ্লেস ইমেজ ক্লিক করতে আপলোডে ক্লিক করতে হবে। এখান থেকে ধরেন আমি আমার একটা ইমেজ এখানে দিয়ে দিচ্ছি। আমার অনেকগুলো ইমেজ তৈরি করা আছে সেগুলো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে দিলাম। আপনারা এগুলো ডিলিট করে দেবেন। এখান থেকে এগুলো ডিলিট করে দিয়ে সব ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এখান থেকে আপনারা এগুলো এড করে নেবেন। এটা এড করে নিবেন, এটা এড করে নিবেন। নিয়ে এখানে আপনারা আপনাদের ছবি এড করে দিবেন একটা। মানে আপনারা যা করতে চাবেন এখানে ইচ্ছা মতো। মানে একটা ওয়েবসাইট কিন্তু নিজের মতো করে সাজাইতে হয়। জাস্ট আমি দেখাই দিচ্ছি কিভাবে এগুলো করবেন। তারপর আপলোড ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেকোনো ছবি দিয়ে দিবেন, সমস্যা নেই। আপনাদের যে ছবিগুলো পছন্দ বা আপনারা এড করতে চাচ্ছেন সেই ছবিগুলো দিয়ে দিবেন। ধরেন আমি আমার এই ছবিটা এড করে দিচ্ছি। যেখান থেকে আপনাদের বায়োডাটা লিখে দিবেন, কি চান বা আপনার ভবিষ্যৎ কি করতে চান ক্লায়েন্ট সবকিছু এখান থেকে লিখে দিবেন বা এখানে ছবি এড করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে প্রজেক্ট ফাইলে যাবেন। আপনারা কি কাজ করেন বা অতীতে কি কাজ করেছেন, ক্লায়েন্টের রিভিউ কেমন সবকিছু এখানে আপনারা এড করতে পারেন। কোনো সমস্যা নেই। এটা আপনাদের নিজেদের উপর মানে আপনারা কেমনভাবে আপনাদের পেজটা সাজাবেন বা আপনার ওয়েবসাইটটা সাজাবেন। তারপর চাইলে কিন্তু এখানে দেখেন আপনারা যদি আরেকটা এখানে পেজ এড করতে চান তাহলে এখানে দেখবেন লেখা আছে পেজে ক্লিক করবেন। এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন। এখান থেকে নতুন একটা পেজ কিন্তু এড করতে পারবেন। তো আমরা ধরুন এখানে দিলাম আমার একটা নাম দিয়ে দিলাম। আমার নামে একটা পেজ তৈরি করলাম।
তারপর এখানে ডানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে নতুন একটা পেজ এড হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে চাইলে কিন্তু অনেকগুলো এড করতে পারবেন। সব এড করতে মানে এখানে মোটামুটি ক্লিক করলে কিছু এড হয়ে যাবে। ঠিক আছে? এখানে চাইলে কিন্তু আপনারা দেখেন নিচে অনেকগুলো অপশন আছে। চার্ট আছে, ফ্রেম আছে, শিট আছে, শিডিউল আছে, ডকুমেন্টস আছে, ম্যাপ আছে, ক্যালেন্ডার আছে, ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে। সবকিছু কিন্তু এখান থেকে এড করতে পারবেন। আপনারা ভালোভাবে দেখে রাখবেন। আমি জাস্ট মানে টুলস গুলো দেখাই দিচ্ছি আপনাদের। একটা ওয়েবসাইট কিন্তু আসলে একদিনে ক্রিয়েট করা সম্ভব না বা ১০ মিনিটে ক্রিয়েট করা সম্ভব না। এটার জন্য আপনাদের ১ সপ্তাহ ১ মাস মিনিমাম টাইম দেওয়া লাগবে, তারপর ওয়েবসাইটটা সম্পূর্ণ ক্রিয়েট করতে পারবেন। আপনারা যারা ভালোভাবে ডিজাইন করতে পারেন তারা কিন্তু এই পেজটা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এবং এটা একদম ফ্রি সাইট। সারাদিনের জন্য আপনারা ভালোভাবে এডিট ডিজাইন করতে পারবেন। যারা এই সাইডে আছেন তারা কিন্তু ভালোভাবে এটা ডিজাইন করতে পারবেন। এটা একদম বিগিনারদের জন্য খুব সহজ সরল। তো লাস্টে আপনাদের যাদের এটা প্রজেক্ট শেষ হয়ে যাবে বা আপনার সবকিছু ডিজাইন করা হয়ে যাবে, তারা আপনারা এখানে দেখেন লেখা আছে প্লাস আইকন, মানে মানুষের একটা আইকন এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার যেটা কাজ আছে, সে কাজটা এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে এনি উইথ দ্য লিঙ্ক এটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এখানে ডানে ক্লিক করে দিবেন। ওইটা না করলে কিন্তু আপনাদের যেই ওয়েবসাইটটা এটা কিন্তু Google এ র‍্যাংক করবে না। তো আপনাদের যাদের ফুলফিল কাজ করা হয়ে যাবে বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে, তারা গিয়ে এখান থেকে দেখেন লেখা আছে পাবলিশ, পাবলিশে ক্লিক করবেন। পাবলিশ ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ওয়েব অ্যাড্রেস। তো ওয়েব অ্যাড্রেসটা মূলত আপনার নাম। আপনারা যে নামটা সামনে শো করাবেন বা আপনার ওয়েব অ্যাড্রেসটার সামনে যে নামটা আসবে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। তো এই নামটা কিন্তু আসলে সহজে মেলে না। তো আপনারা বারবার ট্রাই করে দিবেন। তো আমি একটা আমার নাম দিয়ে এখানে ট্রাই করে দেখতেছি। দেখি হয় কিনা। তো এই নামটা নিছি। নেওয়ার পরে এখানে দেখে নিচে লেখা আছে। এখানে আবার এই যে রিকোয়েস্ট এখানে ক্লিক করে এটা পাবলিশ করে দিবেন। তো আমাদের এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন এটা আমরা এই লিঙ্কটা কপি করে অন্য একটা সাইটে গিয়ে দেখব যে আসলে এটা Google এ র‍্যাংক করতেছে কিনা। তো ধরেন আমরা আরেকটা Google আসবো। এসে এটা সার্চ করব নামটা পাওয়া যাচ্ছে কিনা আমাদের সাইটটা। ও খুব দারুণ হইছে। দেখেন এটা সাইট কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের। এটা র‍্যাংক করছে Google এ। আমি কিন্তু প্র্যাকটিক্যাল আপনাদের দেখায় দিচ্ছি যে এটা কিন্তু আপনারা Google এ র‍্যাংক করতে পারবেন। এটা একটা ফ্রি প্ল্যানিং ওয়েবসাইট। তো এখানে দেখেন লেখা আছে sahirgoogle.com ভিউ আলাউদ্দিন এতত। তো চাইলে কিন্তু আপনারা এটা Google এ www দিয়েও করতে পারেন। তো ওটা করার জন্য যাদের লাগবে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ এবং যাদের বা যারা বুঝতে পারেন নাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা এজন্য আপনাকে হেল্প করব। দর্শক আমার ভিডিওটি কেমন লাগছে? যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। YouTube চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা নতুন ফ্রিল্যান্সার যারা Upwork এ Fiverr এ কাজ করতেছে এবং কাজ পাচ্ছে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।